স্বরূপনগরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলের বিরুদ্ধে পড়ল ফ্লেক্স। স্বরূপনগরে কালা দিবস পালন তৃণমূলের নেতা কর্মীদের একাংশের। কালা দিবসের অনুষ্ঠানে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফ্লেক্স পড়েছে। নিজের স্বার্থ চরিতার্থ করতে কর্মীদের একাংশের সঙ্গে লাঞ্ছনা করছেন বিধায়ক, এরকম অভিযোগ বিক্ষুব্ধদের। যারা ফ্লেক্স দিয়েছে তারা তৃণমূলের কেউ নয়, দাবি তৃণমূল ব্লক সভাপতির। স্বরূপনগরে প্রকাশ্যে এবার তৃণমূলের গোষ্ঠীকন্দল। তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলের বিরুদ্ধে ফ্লেক্স পড়েছে। স্বরূপনগরে কালা দিবস পালন তৃণমূলের নেতা কর্মীদের একাংশের। কালা দিবসের অনুষ্ঠানে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই ফ্লেক্স। নিজের স্বার্থ চরিতার্থ করতে কর্মীদের একাংশের সঙ্গে লাঞ্ছনা করছেন বিধায়ক, এরকমই অভিযোগ বিক্ষুব্ধদের। ভাটপাড়া সভা থেকে একদিকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন শুভেন্দু অধিকারী, পাল্টা আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপির রিপোর্ট কার্ড পেশের দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর থেকে উন্নয়নের পাঁচালী, একাধিক ইস্যুতে চলল আক্রমণ পাল্টা आक्रमण। भैनिश कुमार कौन है पता है? जिंदा लोगों को भूत बना देते हैं। इससे बड़ा जादूगर मैंने आज तक पूरे देश में नहीं देखा। এসআইআর করতে দেব না কে বলেছিলেন? আরে ভাই কি হলো, এসআইআর করতে দিলেন কেন? তোমারই বিএলও তো, তুমি দিয়েছো ৮০,৫০০। তোমারই এই ইয়ারও তুমি পেরেছো আটকাতে। পৌষের কনকনে ঠান্ডাতেও রাজনৈতিক উত্তাপে ফুটছে পশ্চিমবঙ্গ। শনিবার একদিকে উত্তরের আলিপুরদুয়ারে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দক্ষিণে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ায় পরিবর্তন সংকল্প সভা করলেন শুভেন্দু অধিকারী। আর দুই সভা থেকেই একাধিক ইস্যুতে উঠে এলো আক্রমণ পাল্টা আক্রমণ। एक जादू अगर वैनिश कुमार दिखाए तो एक जादू आपको भी दिखाना पड़ेगा। क्या जादू दिखाएंगे? जब बीजेपी के लोग आपके घर पे जाएंगे तो उनको बोलना कि दादा वोट तो इस बार आप ही को देंगे। बोलेंगे बोलना वोट आप ही को देंगे, आप निश्चित रहो। और जिस दिन चुनाव देने का, मतदान करने का दिन होगा, उस दिन लाइन में खड़ा होकर जोड़ा फूल को वोट देना है। तो उनको लगेगा भाई क्या मैजिक हो गया, सब तो बोला था कि कमल पे वोट देंगे, जोड़ा फूल में कैसे वोट हो गया। भाई ज्ञानेश कुमार अगर मैजिक दिखा सकता है तो अलीपुरदुआर के लोग भी मैजिक दिखा सकता है। উই আর নট হরিড। আমরা বলেছিলাম ৫ই মের মধ্যে যদি সরকার করতে হয় ফেব্রুয়ারিতে ভোটার লিস্ট বের করতে হবে, নইলে ভোট হবে না। ভোট না হলে সরকার হবে না, আর সরকার না হলে আমাকে বলতে হয়নি, আমি আগে বলেছিলাম, এখন মুখ্যমন্ত্রী বলছেন রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, তো তাই আমাকে মেনে নিতে হয়েছে। আরে আপনাকে আরো অনেক কিছু মানতে হবে। আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে কার্যত দিল্লি পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নির্বাচনে যারা বিভাজনের রাজনীতি করে, বৈষম্যের রাজনীতি করে, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে, বাংলার লক্ষ লক্ষ ভোটারকে আনম্যাপ করে তাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চেয়েছে, সেই বাংলা বিরোধী, আলিপুরদুয়ার বিরোধী বিজেপিকে আলিপুরদুয়ারের ম্যাপ থেকে বিদায় দিয়ে আনম্যাপ করে পাঠিয়ে দিতে হবে দিল্লিতে। ৩৪ বছরের বাম রাজত্ব, ১৫ বছরের তৃণমূলের রাজত্বে এই রাজ্য এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে গেছে। ৪০ লাখের মার্জিন আর নাই, সব সাফ হয়ে গেছে। আর বাকি ১৪ ফেব্রুয়ারির পরে সব চলে যাবে, চিন্তা নেই। বাংলা আবার নতুন করে উঠে দাঁড়াবে। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বিজেপির রিপোর্ট কার্ড পেশের দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালীকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। बीजेपी के लोग जब आपके पास आए कि भाई मोदी जी का हाथ सख्त करिए, मोदी जी को जिताइए, पहले बोलिए उनको 11 साल का रिपोर्ट कार्ड लेके आओ। बोलो तृणमूल कांग्रेस रिपोर्ट कार्ड लेके आए, तुम्हारे रिपोर्ट कार्ड कहाँ है? पहले रिपोर्ट कार्ड लाओ फिर वोट मांगो। हम उन्नयन पांचाली करके घर घर रिपोर्ट कार्ड दिया है कि तृणमूल ने 15 साल में क्या किया है। पिछला बार जब चुनाव हुआ था 10 साल का रिपोर्ट कार्ड घर घर पहुंचाया गया था। इस बार भी 15 साल का सरकार का काम और सरकार का जितना भी लोगों को सुविधा मिला है, सारा
सूची बना के घर घर दिया जा रहा है। बीजेपी का रिपोर्ट कार्ड कहाँ है? আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে, আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রামে। এদিকে এসআইআর শুনানি চলাকালীন ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে 14 জন ধৃত বাংলাদেশির নামের তালিকা পাঠালো ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। সূত্রের খবর, তাদের মধ্যে এমন একজন রয়েছেন যার কাছে ইতালির পাসপোর্টও রয়েছে। নকল ভারতীয় পরিচয়পত্র বানানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অরিন্দম সেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। ক্ষমতায় থাকলে চা শ্রমিকদের দৈনিক মজুরি 250 থেকে 300 টাকা করা হবে। আলিপুরদুয়ারে এই আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের মতো এখানেও তার মঞ্চের সঙ্গে ছিল র্যাম্প। অন্যদিকে শুক্রবার যে ভোটারদের মঞ্চে তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার তাঁরাও শোনালেন আতঙ্কের কথা। শুক্রবারের পর শনিবার ফের মঞ্চে চমক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারুইপুরের সভায় র্যাম্পে জীবিত অথচ কমিশনের কাছে মৃত হিসেবে চিহ্নিত 3 জনকে সামনে এনে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। আর শনিবার আলিপুর দুয়ারের সভায় র্যাম্পে চা শ্রমিকদের ডেকে নিয়ে তাদের প্রশ্নের উত্তর দিলেন। आने वाले 3-4 महीने में जब दीदी का सरकार बनेगा चौथी बार, तो मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुरद्वार। और कम से कम चाय बगान में आपका 250 से 300 रुपया डेली वेज हो, ये मैं सुनिश्चित करूंगा। ये मेरा वादा है आप सबसे। তৃণমূল সূত্রে দাবি, অভাব অভিযোগ শুনতে চা শ্রমিকদের একটা ফর্ম দেওয়া হয়েছিল। এদিন মঞ্চের ওপর একটি বাক্সে সেই ফর্মগুলি রাখা হয়েছিল। সেখান থেকে কয়েকটি প্রশ্নের উত্তর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডেকে নেন এক চা শ্রমিককেও। আজকে এই 250 টাকা দিয়ে আমরা চলে না। আমাকে এটাই শুনতে বললো যে এই যে চায় বাগানে 250 টাকা আছে, এর জন্য আমি নিশ্চয়ই 300 টাকা করার জন্য আমি কথা বলবো। এগ্রিমেন্টে বলছে এই আশা আমরা আছি। আসার পরে আমি ওর সাথে 2টা কথা বলতে পারলাম, এর জন্য আজকে আমি অনেক ধন্যবাদ জানাই। শুক্রবার বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে ডেকে নিয়েছিলেন এমন 3 জনকে যারা নির্বাচন কমিশনের কাছে মৃত হিসেবে চিহ্নিত। তাদের মধ্যে একজন কাকদ্বীপের বাসিন্দা হরে কৃষ্ণ গিরি। খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে, সেই নিয়ে আমি আতঙ্কে ছিলাম। আশ্বস্ত হইতে পারিনি, কারণ আমি তো নতুন করে নাম আসলে আমি তো যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আতঙ্কে থাকবো। মেটিয়াবুরুজের বাসিন্দা মায়া দাস কয়েক বছর আগে স্বামী মারা গেছেন, ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। 2002 থেকে আমার ফর্মে নামও আছে, ভোটার লিস্টে ফর্ম এসেছে, ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছি, একটা কপিও আছে আমার কাছে, অথচ আমাকে পুরো মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমি এই নিয়ে এত চিন্তিত, আমার তো ঘুম খাওয়া সব চলে গেছে। একই অভিজ্ঞতা মেটিয়াবুরুজের আরেক বাসিন্দা মনিরুল ইসলাম মোল্লার। আমি তো খুব পেরেশানের মধ্যে আছি, তো রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়া উঠে গেছে। 2025-এ তোমার হচ্ছে ভোট দিয়েছি, তার আগে 2002-এ ভোট দিয়েছি, কিন্তু এই যা করেছে তোমার এইটা ইলেকশন কমিশনার, বিজেপি দালাল। শনিবার আলিপুর দুয়ারের মঞ্চেও এই 3 জনের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। भाई जिंदा लोगों को भूत बना दिया। कल आपने देखा, मैंने अपना स्टेज पे चलवाया। কেউ র্যামে হাঁটছেন, কোথাও আবার দেখা গেল বিহারের নির্বাচনে রাহুল গান্ধী জলে ঝাঁপ দিলেন। এরা সব একপন্থীতে আছে। ওই যাবার সময় কেউ র্যাম্পে হাঁটতে হাঁটতে চলে যাবেন, আর কেউ জলে ঝাঁপ দিয়ে চলে যাবেন। এটাই তো। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির উদ্দেশ্যে এসআইআর করছে নির্বাচন কমিশন, কিন্তু তার মধ্যেই জীবিত ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করায় ভূতের রাজনীতি চলছেই। শুভেন্দু ভট্টাচার্য, গৌতম মণ্ডল, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।